বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা ৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে ভারতের হাত থেকে, রয়ের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হলো। শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে, শত মানুষের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকের বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজের, ছাত্ররা জেগে উঠলে কোনোদিন কিছু রক্ষা হয় না ইনশাল্লাহ। আর ভবিষ্যতে কেউ এই ধরনের স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। চেষ্টা করলে সব দলের পরিণতি এরকম হবে। আমরা চাই না কোনো দলের এরকম পরিণতি হোক। হাসিনা অলরেডি পালাইছে বিমানে, হেলিকপ্টারে করে অলরেডি হাসিনা পালাইছে। তল্পা সহ বাংলাদেশ থেকে পালাইছে। তারাই পারে বাংলাদেশকে স্বাধীন করতে। যে কোনো স্বৈরাচারের মুখ থেকে মুক্ত করার জন্য বাংলার ছাত্র সমাজ আজকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটিয়েছে, 90তে করিয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে ছাত্র সমাজ এই বাংলাদেশে আবার নতুন করে জন্মাবে। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি, বাংলাদেশের সকল জনতা, বাংলাদেশের সকল ছাত্র যুবক সবাই রাজপথে নেমে এসেছেন। আপনারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা আবার, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে ৭১, আর ভারতের থেকে স্বাধীন হয়েছি ২০২৪। আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে কেউ পারেনি। ভবিষ্যতে কোনো স্বৈরাচার এই ধরনের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য চেষ্টা করলে সেই চেষ্টা বৃথা যাবে, কেউ সফল হতে পারবে না ইনশাল্লাহ। দেখেন সকল জনতার ভিড়, লাখো জনতা রাজপথে। আজ বাংলাদেশের বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়। আরেকটি মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের মেধা দেখিয়ে দিয়েছে কিভাবে সরকার পতন করতে হয়। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ছাত্ররা এভাবেই বাংলাদেশ স্বাধীন করবে। ৫২-তে ছাত্র আন্দোলন, ৬৯-এ ছাত্র আন্দোলন, ৭১-এ ছাত্র জনতার আন্দোলন, ৯০-তে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, আজকে ২০২৪-এ আরেক স্বৈরাচার ভয়ঙ্কর ডাইনি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন, আবার মুক্ত। ইনশাল্লাহ এই মুক্ত বাংলাদেশে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই সবাই নিঃশ্বাস ফেলবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি সকলের কাছে। ইনশাল্লাহ আমরা বিজয়ের জাতি, আমরা বীরের জাতি। আজকে আবার প্রমাণ করে দিয়েছি যে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি। শত মায়ের কোল খালি হয়েছে, আমি সেই মায়েদের শ্রদ্ধা জানাই, সশ্রদ্ধ সালাম। বোনের স্বামী গেছে, সশ্রদ্ধ সালাম। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ছাত্র ভাই তাদের জীবন দিয়ে গেছে এই বিজয়ের জন্য। আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধার করে স্মরণ করছি সেই ভাইদের, যারা আমাদের মাঝে আজ নেই, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।
পাশেই দেখতে পাচ্ছেন সংসদ ভবন, জনতার দখলে সংসদ, সারা বাংলাদেশের ছাত্র জনতার দখলে সংসদ। শেখ হাসিনা পালাইছে, তার সব কিছু নিয়ে কিছুই নিতে পারে নাই, শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নিতে পারে নাই, সব কিছু নিয়ে পালাইছে। দেখেন আজকের সংসদ ভবন, দেখেন আজকের এই সংসদ ভবনে জনতার বিজয়, জনতা এই বিজয়, জনতার বিজয়, ছাত্র জনতার বিজয়। এই বিজয় সারা বাংলাদেশের 18 কোটি জনতার বিজয়। 18 বছরের স্বৈরাচারের পতন বাংলাদেশে ত্বরান্বিত হয়েছে আজকে। আমি স্যালুট জানাই সেই সকল ভাইদেরকে। দেখেন এই যে সংসদ ভবনের সকল সাইড দেখেন, দেখেন লোকে লোকারণ্য, পুরা সংসদ জনসাধারণের এবং ছাত্র জনতার সাথে দখলে। এখন তারা তল্পিতল বা গুটিয়ে পালিয়েছে, এখন জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের সংসদ ভবন দখল করে নিয়েছে। ইনশাল্লাহ আমি এর সাক্ষী হয়ে রইলাম। জানি না 71 সাল গেছে, 52 গেছে, 69 গেছে, 71 গেছে, 90 গেছে, রাস্তায় থাকতে পারিনি, ছোট ছিলাম। আজকে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে আছি। আজকের এই সংগ্রামে জনগণের বিজয়, বাংলাদেশ নতুন করে আবারও স্বাধীন হলো। আমরা পাকিস্তান থেকে 71 স্বাধীন হয়েছিলাম, আবার 2009 সালে ভারতীয়দের হাতে বন্দী ছিলাম। আজকে সকল কল্পনা ভুগিয়ে বাংলার জনগণ, বাংলার জনতা এই অবৈধ ভোটচোর খুনি মাফিয়া হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সে পালিয়েছে, তাকে রক্ষা করতে পারে নাই। দেখেন মানুষের উল্লাস, জনতার উল্লাস, এই উল্লাস এবার নয়। দেখেন এই সেই সংসদ ভবন, এখানে বসে মিথ্যা প্রচার করা হতো, সব মিথ্যা প্রচার করা হতো। সব চোরের বাচ্চারা এখানে ছিল। এই চোরেরা গত 16-17 বছরে বাংলাদেশে লুটপাট করে সব কিছু শেষ করে দিছে। বাংলাদেশের এখন কিছুই নাই। চোরের মতো আমাদের এখন রেমিটেন্স যোদ্ধারা, তারা বলেছে আপনারা যুদ্ধ চালিয়ে যান, স্বাধীন হলে আমরা দেশ করার মতো কাজ করবো। ইনশাল্লাহ আমরা স্বাধীন করেছি। এখন প্রবাসী ভাইয়েরা তারা এখন নতুন সরকারকে সহযোগিতা করবেন, যারা আবার দেশকে আগের মতন গণতান্ত্রিক দেশ, জনগণের দেশ হিসেবে গড়ে তুলতে পারে। বাংলার মানুষ দেখেন, এই দেখেন এখানে শুধুই ছাত্র জনতা, যুবক, সবল বয়সের নারী নেত্রী সবাই এখানে উপস্থিত। আজকের বিজয় সারা বাংলাদেশের 16 কোটি জনতার বিজয়। কত বড় একটা রাষ্ট্রীয় সংসদ, সেই সংসদ গত 18 বছর স্বৈরতান্ত্রিকভাবে এই সংসদ ভবন দখল করেছিল এই মাফিয়া হাসিনা। আজকে দেখেন জনগণ সেই সংসদ আবার পুনরুদ্ধার করেছে। জনতার জোয়ার কেউ থামাতে পারে না। সাধারণ ছাত্রছাত্রীদের কেউ সেদিন পরাজিত করতে পারে নাই। ছাত্রদের বিজয় সব সময় হয়। 52-তে হয়েছে, 71-এ হয়েছে, 69-এ হয়েছে, 90-তে হয়েছে, 2024-এ আবার সেই ছাত্র জনতার বিজয়। দেখেন আজকে সেই সংসদ পাপমুক্ত হলো। যে অপবিত্র সংসদকে পবিত্র বানিয়েছিল চোর, গুন্ডা, মাফিয়া, ঘুষখোর, দাদাবাজ, সন্ত্রাসীরা এই সংসদ ভবনে ছিল। আজকে পালিয়েছে সেই সন্ত্রাসীরা। আজকে বাংলাদেশ স্বাধীন, আবার ভারতের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের ভারতীয় আগ্রাসন আজকে আমাদের ছাত্রছাত্রী, সাধারণ জনতা মিলে রুখে দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি রইল সশ্রদ্ধ শ্রদ্ধা এবং সালাম। সংসদের ভিতরে দেখেন সংসদ ভবন সবার দখলে। এটা হচ্ছে সংসদ ভবনের নিচে, সংসদ ভবনের ভিতরে বাহিরের নিচে যেখানে পানির পড়া ছিল সংসদের, যেখানে সাধারণ জনতা দেখেন এই যে মানুষের হাত লাগা উল্লাস, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা অনেক কঠিন। সেই স্বাধীনতা আমরা রক্ষা করেছি। আজকে সেই স্বাধীন আমরা আবার সেই স্বাধীন দেখেন সাধারণ ছাত্র জনতার উল্লাস। আর কুত্তাগুলা বানিয়েছে ল্যাস গুটিয়ে, শুয়োরগুলা বানিয়েছে। এই শুয়োররা বাংলাদেশটাকে লুটপাট করে খাইছে, এত বছর লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে তারা পালিয়েছে। ওই খুনি হাসিনা, লম্পট হাসিনা, মুদির হাসিনা পালাইছে। শয়তানের বাচ্চা শয়তান পালাইছে, ফেরাউনের বাচ্চা পালাইছে। ওই ফেরাউনের